তো সকাল সকাল আমি আতপ চালের ভাত ফেনা করে করলাম। অর্ঘ্য টিউশন থেকে আসছে, এসে বলছে মা আমি আমাকে খুব ক্লান্ত লাগছে, গরম রৌদ্র না। আমি এদিকে পটল ভাজছি, অর্ঘ্য তো নিজে খেলে ভালো করে খাবে না, খাবে পটলের ছোলাগুলো খাবে আর সব কিছু রেখে দেবে। তো আমি অর্ঘ্যকে যখন খাইয়ে দিব, অর্ঘ্যকে সব খাইয়ে দিব আর অর্ঘ্য খেতে বাধ্য। তো অনেক সবজি অর্ঘ্যকে আমি খাওয়াই, অর্ঘ্যকে অনেক সবজি খাওয়াই আর আমিও কিন্তু অনেক সবজি খাওয়াই। অর্ঘ্যকে খাওয়ানো সব পরিষ্কার করে খাইয়েছি, তারপর দেখো আমার কাজে আমি বেরোলাম। তো প্রচণ্ড রৌদ্র গরম, বন্ধুরা কি করা যাবে। তো আমার কাজে আমি বের হলাম। তো আমি বেলা শেষে বাড়ি আসলাম, এখন তো 4টা বাজে এরকম। তো এসে আমি জামা কাপড় কাচলাম। তো আর যে জামাটা পরে গেছি, টি শার্টটা, ওটা আমি বাথরুমেই রেখে দিলাম শুকনো অবস্থায়। আর আমি এগুলো কেচে দিলাম। তো জানো না, আমি বাইরে থেকে আসলে না আমার সব কিছুই মানে কাচতে হয়, তারপরে আমি আর পরতে পাই না। সেম অর্ঘ্যকেও আমি তাই করি, অর্ঘ্যেরও বেলায় আমি তাই করি। অর্ঘ্য একটা জামা কাপড় পরলে তারপরে আমি আর পরতে দেই না, আর অর্ঘ্যও পরে না, অর্ঘ্যও পছন্দ করে না। এইটা আমাদের মানে এই হচ্ছে আমাদের সমস্যা। তো আর এই ওড়নাটা জানো তো, এই ওড়নাটা আমি কিনেছি অর্ঘ্যের ডান্সের জন্য, আর একটা কিনেছি, দুইটা একসঙ্গে। অর্ঘ্যের ডান্সে দুইটা ওড়না লাগতো, তাই আমি কিনেছি, দুইটা 300 টাকা। আর একটা ছিল অরেঞ্জ কালারের। তো আমার বান্ধবী বলেছে, আমি একটা বান্ধবীর কথা শেয়ার করি। আমার বান্ধবী কী বলেছে জানো, আমার বান্ধবীর সঙ্গে আমার দীর্ঘ 8 বছর সম্পর্ক, এখনও কথা হয়, কিন্তু দীর্ঘ 8 বছর ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল। তার বাড়িতে আমার থাকা খাওয়া বসা, আমার বাড়িতেও থাকা খাওয়া বসা, এমনকি রাতে থাকা, মানে যে কোনো সময় ছেলেকে স্কুলে দিতে, ছেলেকে স্কুলে নিতে, যে কোনো সময়, মানে খুব আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। সেই মানুষটাকেও আমি মিথ্যা এককালে বলেছি। কি মিথ্যা বলেছি, আমার বান্ধবী আমাকে একদিন জিজ্ঞাসা করেছে যে তোর বর তোকে, তুই যে সংসার চালাস কত টাকা দেয়। আমি বলেছি আমাদের 15,000 টাকা দেয়, এটা দিয়ে না চললে পরে আরও একটু দেয়, আমি এরকমটা বলেছি। আচ্ছা, তাহলে 8টা বছর আমি তাকে মিথ্যে কথা বললাম। একটা কাছের বান্ধবী যার সঙ্গে মনের কথা শেয়ার করা যায়, আমি সেই মানুষটাকেও মিথ্যে কথা বলেছি। তাহলে বন্ধুরা তোমরা বলো, আমি কি এগুলো সব পাপ করেছি নাকি ভুল করেছি? আমি তাকে না খুব বড় করে রেখেছিলাম, সবার কাছে বড় করে রেখেছিলাম, আর আমি এসব ভুগেছি কষ্ট। হয়তো এতটা ফেসটা ভালো দেখানোর চেষ্টা করেছি সবাইকে, কেউ যেন বুঝতে পারে না। হয়তো কেউ বুঝতেও পারে, কিন্তু ঠিক করতে পারে না ব্যাপারটা কি। তারপর দেখো আমি স্নান টান করে এসে খুব তাড়াতাড়ি করে একটু ভাত করলাম, আর ভাত করে আর আমি কোনো রেস্ট নেইনি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তারপর দেখো আমি আজকে না এগুলো আবার ধুয়েছিলাম। তো পর্দাটা ধুয়েছিলাম, এটা জানালার পর্দা ছিল। আমি রান্নাঘরের এদিকে জানালাটায় মানে দরজাটাই লাগিয়েছি, কারণ কেন বলো তো, অনেকটা না আলো আসে, তো খুব খারাপ লাগে। এদিকে কিন্তু সকালবেলা খুব রৌদ্রের ইসেটা আসে, কাচের জানালা দিয়ে না খুব রৌদ্রের ব্যাপারটা আসে। সকালবেলা আমি ছেড়ে দিয়ে রাখি, তারপরে তুলে দিয়ে রাখি। আর ধুয়েছি, এখন খুব ভালো লাগছে পরিষ্কার। আর এদিকে অর্ঘ্যের আমি টেবিলের কাপড়টাও ধুয়েছি, এটাও কিন্তু জানালার পর্দাই। তো এই ঘরে তো বেশি জানালা নেই, তাই আমি এখন এগুলো কাজে লাগাচ্ছি। তো অর্ঘ্যকে বলেছিলাম অর্ঘ্য একটু ঠিক করবে, তো অর্ঘ্য ঠিক করতে পারে, সুন্দর গোছাতে পারে। তো ও আবার ওই কাপড়টা না মানে বাঁকা করে দেয়, বাচ্চা মানুষ। তো যাই হোক, আমি গুছিয়ে নেই। তোমরা বলো, আমি দেখো আমি একটুকু সময় চুপচাপ থাকি না, আমি কিন্তু কাজ করেই থাকি, কাজ করেই থাকি। তো আমি কিন্তু দেখো মাথার কাপড়টাও সরিনি। তো আমি কোথাও থেকে আসলে বা কোথাওগুলো আমি মানে কাজ সমাপ্ত না করলে আমার মনে সুখ নাই। তো মনে সুখ নাই, আমি যদি কাজ সমাপ্ত আমার ঘরের না করি, আমার যত শরীর খারাপ যাক না কেন বন্ধুরা, আমি যে এর আগেও এত অসুস্থ হয়েছিলাম, আমার ছেলে বলতে পারবে না আমার ঘরের কাজ পড়ে আছে, মানে বিছানা ঘর নোংরা এসব পড়ে আছে, আমার জীবন না পেলেও আমি কাজ করি। তো এর আগে এরকম করি জানো তো। তো জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো অর্ঘ্য বলে কেন মা, আমি করে দিতাম, টেবিলটা ঠিক আমি করতাম, আর থাক আমি করে নেই। তো অর্ঘ্যের জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি। তো মুজো টুজো ধুইছি, অর্ঘ্যের মুজো টুজো আমি মানে সবসময় ধুয়ে রাখি জানো,
খুব মানে আমি জামা কাপড় নোংরা আমি একটুকু সহ্য করতে পারি না, কোথা থেকে আসলে সহ্য করতে পারি না। তারপর তো দেখো গুছানো হয়ে গেল, ব্যাস খুব সুন্দর লাগছে। তো অর্ঘ আবার বলছে মা কাপড়টা পাততে লাগবে না, এমনিই চলবে, কারণ পিছলে পিছলে যায় না। তো কাপড়টা যদি না পাতি আবার টেবিলটা আবার পুরনো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর তো গাইস দেখো এদিকে সুন্দর পরিষ্কার বিছানাটা আমার 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 রাজকুমার কি সুন্দর করে রেখেছে, আমার একমাত্র রাজকুমার, আমার সোনার দলা। তো যাই হোক, ও পরিষ্কার করে রাখে, ও জানে মা বাড়িতে নেই, তো আমার পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু কি করবে বলো, গরম, আর ও না ঘুমিয়েছিল, ও আজকে স্কুলে যায়নি, ওর শরীরটাও একটু ভালো না, স্কুলে যায়নি, তাই ও ঠিক করতে পারিনি। তারপরে দেখো আমি গুছিয়ে নিলাম। ও কিন্তু ও আমি বাড়িতে না থাকলে ও কিন্তু ঘরটা ঠিকঠাক রাখে, জানে মা রাগ উঠবে, মা কোথা থেকে আসলে ঘর যদি আমি খারাপ দেখি আমার মাথা গরম হয়ে যায়। আর যদি আমি কোনো কাজ ফেলিয়ে রেখে যাই, আমি এসে স্নান করা, যেগুলো স্নান করার আগে করতে হয় করব, আর যদি স্নান করার পরে আমি আগে করব। তারপরে আমি 5% আমার শরীরের কেয়ার করি, আমার নিজের কেয়ার করি, 95% আমি ঘরের কেয়ার করি, ঘরের কাজ করি, 95% আমি পরিষ্কার করি, আর নিজের শরীরটাকে আমি 5% কেয়ার করি। এই হলো আমার নীতি। তো জলের ড্রামটা আমি উঠিয়ে দিলাম। আমি কিন্তু দাদাদের, যে দাদাটা জল দিতে আসে, আমি কিন্তু জল ভরতে দেই না, মানে জল উবুর করতে দেই না জলের ড্রামটা। কুচবিহারে তো সবাই জল কিনেই খায়, তো যার টাকা আছে তাই সেও জল কিনে খায়, যার টাকা নেই সেও জল কিনে খায়, তো আমরাও জল কিনেই খাই। যাই হোক, কী করা যাবে, সবই কিনে খাই। তো আমি জলগুলো ভরলাম, অর্ঘ জল ভরে, কিন্তু বাচ্চাটা থাক আমি করে নেই, আর আমি করি, আর বাচ্চার সঙ্গে আর মানে করলো, কিন্তু করে কাজ করে একটু, অর্ঘ একটু একটু যেটুকু করে পারে। তো অর্ঘের জামা কাপড় দেখো, যেগুলো পরে বাড়িতে থাকে বা এদিক ওদিক যায়, ক্লাসে যায়, এখানে ওখানে যায়, মাঠে ক্লাসে যায় বা টিউশনে যায়, বাড়িতে থাকে, মাঠে যায়, এই জামা কাপড়গুলো কিন্তু আমি এখানে ভাঁজ করে রাখি, ওখানে কিন্তু অন্য কোনো কিছু রাখি না। আমি মানে ও খোঁজাখুঁজি করতে লাগে না ওর, আমি ওখানে ভাগ ভাগ করে রাখি ওর জামা কাপড়। আর দেখো এদিকে আমার ঘর মোছাও কিন্তু হয়ে গেছে, সব কিন্তু পরিষ্কার চিকচিকা করে রেখেছি। তো সব থেকে বিছনাটা আমার খুব ভালো পরিষ্কার লাগবে, খাই আর না। আর বিশ্বাস করো, আমাকে দিত 3 থেকে 4 হাজার টাকা, হয়তো কোনো মাসে দিতই না, কিন্তু একটা কাছের বান্ধবীকেও আমি মিথ্যা কথা বলেছি। আমার বান্ধবী তো আমার ভিডিও দেখে, তো সে আজকে বুঝবে, আমার যদি ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই বুঝবে যে ঝুনু আমাকে মিথ্যা কথা বলছে, বা এর আগের ভিডিওগুলো দেখেও হয়তো বলে যে ঝুনু এত কিছু